ইতিহাসে কিন্তু এমন কিছু আবিষ্কার আছে যা আমাদের পুরো সভ্যতার গতিপথটাই একদম বদলে দিয়েছে। তো আজকে আমরা ঠিক তেমনই একটা আবিষ্কারের পেছনের গল্পটা জানব, পারমাণবিক বোমা। চলুন এর বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি। পারমাণবিক বোমার যিনি জনক মানে রবার্ট ওপেনহাইমার, বোমার প্রথম বিস্ফোরণ দেখে তার মনে ঠিক এই কথাগুলোই এসেছিল। ভাবুন, এই একটা বাক্যই যেন সেই মুহূর্তের ভয়াবহতাকে আমাদের সামনে তুলে ধরে। গল্পের শুরুটা এখান থেকে। নিউ মেক্সিকোর এক প্রত্যন্ত মরুভূমিতে ভোরের ঠিক আগে একদল বিজ্ঞানী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন। তারা দেখতে চান তাদের এই সৃষ্টি আসলেই পৃথিবীকে বদলে দেবে কিনা। প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণটার ক্ষমতা ছিল প্রায় ২১,০০০ টন টিএনটির সমান। একটা শক্তি যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, এই প্রচণ্ড শক্তি তৈরি হয়েছিল ছোট্ট একটা গাড়ির আকারের যন্ত্র থেকে। প্রশ্নটা হল, পদার্থের একেবারে ভেতর থেকে এই অবিশ্বাস্য শক্তিকে বের করে আনা হলো কিভাবে? এর উত্তর খুঁজতে হলে আমাদের বিস্ফোরণের ওই বিশাল আকার থেকে পরমাণুর অদৃশ্য জগতে ডুব দিতে হবে। আচ্ছা, তাহলে সবচেয়ে জরুরি বিষয়টা হলো একটা শক্তিশালী বৈজ্ঞানিক নীতিকে বোঝা, যে নীতির ওপর ভিত্তি করে এই সবকিছু সম্ভব হয়েছে। এই প্রক্রিয়াটাই হল পারমাণবিক বোমার মূল ইঞ্জিন। এখানে ইউরেনিয়ামের একটা বিশেষ অস্থিতিশীল আইসোটোপ মানে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা অংচম শক্তিটাকে বের করে আনার জন্য ওটাকে সজোরে ভেঙে ফেলা হয়। আসলে একটা পরমাণু ভাঙলে খুব সামান্যই শক্তি মেলে। আসল রহস্যটা লুকিয়ে আছে একটাকে দিয়ে আরেকটাকে ভাঙানোর খেলায়, মানে একটা অপ্রতিরোধ্য চেইন রিয়াকশন তৈরি করার মধ্যে। এই ব্যাপারটা অনেকটা ডমিনো খেলার মতো। ধরুন, একটা নিউট্রন গিয়ে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে ওটা ভেঙে আরও ২-৩টে নতুন নিউট্রন ছিটকে দিল। সেই নিউট্রনগুলো আবার অন্য নিউক্লিয়াসকে গিয়ে ধাক্কা দিল। এভাবেই চোখের পলকে সেকেন্ডের মধ্যে এক ভয়াবহ বিক্রিয়া শুরু হয়ে যায়। ব্যাপারটাকে একটা টিপিং পয়েন্টের সাথে তুলনা করা যায়। ধরুন, চায়ের কাপে চিনি মেশানো হচ্ছে। একটা নির্দিষ্ট পরিমাণের কম দিলে কিন্তু চা মিষ্টি হবে না, কিন্তু যেই মুহূর্তে ওই পরিমাণটা ছোঁয়া যাবে অমনি চা মিষ্টি হয়ে যাবে। ক্রিটিক্যাল ম্যাসও ঠিক ওরকমই একটা ব্যাপার। এর চেয়ে কম হলে রিয়াকশনটা দপ করে নিভে যায়, কিন্তু ওই সন্ধিবরে পৌঁছানো মাত্রই বিস্ফোরণ। তো ফিউশন যে শক্তি তৈরি করে তা তো বোঝা গেল, কিন্তু একটা বৈজ্ঞানিক তত্ত্বকে এমন ভয়ঙ্কর একটা অস্ত্রে পরিণত করা হলো কিভাবে? চলুন দেখি বিজ্ঞানীরা এই অসম্ভবকে সম্ভব করলেন কি উপায়ে। ম্যানহাটন প্রজেক্টের বিজ্ঞানীরা এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটা সমাধান করার জন্য দুটো একেবারে ভিন্ন রাস্তা বের করেছিলেন। তো এখান থেকেই দুটো আলাদা পথের জন্ম হল। দেখুন, একটা ডিজাইন ছিল বেশ সোজাসাপটা, অনেকটা একটা কামানের মতো। আর অন্যটা, ওটা ছিল ভীষণ জটিল, একটা নিখুঁত 3D পাজেলের মতো। আসলে এই দুটো আলাদা ডিজাইনের পেছনে মূল কারণটাই ছিল দুটো ভিন্ন পারমাণবিক জ্বালানির ব্যবহার। এই গানটাই পদ্ধতিটা বুঝতে বেশ সহজ। এখানে কি করা হয়, ইউরেনিয়ামের দুটো আলাদা টুকরো নেওয়া হয় যেগুলোর ভর ক্রিটিক্যাল ম্যাসের থেকে কম। তারপর একটা টুকরোকে কামানের গোলার মতো প্রচণ্ড গতিতে অন্যটার দিকে ছুঁড়ে মারা হয়। যেই দুটো টুকরো এক হয়ে যায় অমনি ক্রিটিক্যাল ম্যাস তৈরি হয় আর চেইন রিয়াকশন শুরু হয়ে যায়। অন্যদিকে ইমপ্লোশন পদ্ধতিটা অনেক বেশি আধুনিক আর কঠিন। ট্রিনিটিতে এটাই পরীক্ষা করা হয়েছিল। এখানে প্লুটোনিয়ামের একটা গোলককে কেন্দ্রে রেখে তার চারপাশে সাজানো বিস্ফোরকগুলোকে একেবারে নিখুঁতভাবে একই সঙ্গে ফাটানো হয়। এই বিস্ফোরণের প্রচণ্ড চাপে প্লুটোনিয়ামের কোরটা সংকুচিত হয়ে ক্রিটিক্যাল ম্যাসে পৌঁছে যায়। ট্রিনিটির ওই সফল পরীক্ষাটা কিন্তু শুধু একটা তত্ত্বকে প্রমাণ করেনি, এটা পুরো বিশ্ব আর যুদ্ধের ধারণাকেই একেবারে আমূল বদলে দিয়েছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কি অবিশ্বাস্য দ্রুতগতিতে সবকিছু হয়েছে। একবার ভাবুন, ল্যাবরেটরিতে একটা তত্ত্ব আবিষ্কার হলো আর মাত্র 7 বছরেরও কম সময়ে সেটা একটা বিশ্ব পরিবর্তনকারী অস্ত্রে পরিণত হলো। বিজ্ঞানের ইতিহাসে এত দ্রুত অগ্রগতি প্রায় নজিরবিহীন। আসল ব্যাপারটা হলো এই বৈজ্ঞানিক অগ্রগতির বিশালতা আর তার গতি। এটা ছিল মেধা এবং সম্পদের এক অভূতপূর্ব সমন্বয়, যা আগে কখনো দেখা যায়নি।
এমনকি অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা, যাদের কাজের ফলেই এই বোমা তৈরি করা সম্ভব হয়েছিল, তারাও শেষ পর্যন্ত গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে মানবজাতির জ্ঞান তার নূতন ক্ষমতার সাথে তাল মেলাতে পারেনি। আর এটাই পারমাণবিক যুগের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। কোনো কিছু একবার আবিষ্কার হয়ে গেলে তাকে কি আর ফিরিয়ে নেওয়া যায়? এই প্রশ্নটা আমাদের জ্ঞানের সাথে যে অমচান দায়িত্ব আসে সে সম্পর্কে বারবার ভাবতে বাধ্য করে।